ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমার্থ বাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 5ই জুন 2026, প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বেহাদের বৈরাগী বাচ্চারা। হ্যাঁ বাবা, ভক্তির পরে হলো বৈরাগ্য। ভক্তির দুনিয়াকে আসরি ছিছি দুনিয়া বলা হয়, তারপর তাদের বৈরাগ্য হয়। এখন বাড়ি যেতে হবে, এই পোশাক খুলে ফেলতে হবে। এই ছিছি দুনিয়ায় থাকা চলবে না। 84 চক্র এখন পূর্ণ হয়েছে, এখন ভায়া শান্তিধাম যেতে হবে। ওম নমঃ শিবায়। যখন ওম শান্তি বলা হয় তার অর্থ দুনিয়ায় কারোর জানা নেই। ওম শান্তি কেন বলে, কাকে স্মরণ করে কিছুই বোঝে না। তোমরা বোঝো, ওম শান্তি বললে নিজের বাড়ি মনে পড়ে। আবার বাড়িতে বসে তো থাকা চলবে না। বাবার বাচ্চা যখন, তখন অবশ্যই নিজের স্বর্গ মনে পড়বে না। তাই ওম শান্তি বললেও সারা জ্ঞান বুদ্ধিতে এসে যায়। আমি আত্মা, শান্ত স্বরূপ, শান্তির সাগর বাবার বাচ্চা। যে বাবা স্বর্গ স্থাপনা করেন সেই বাবাই আমাদের পবিত্র শান্ত স্বরূপ বানান। সব কথা পবিত্রতারই মুখ্য হয়। পবিত্র দুনিয়া আর অপবিত্র দুনিয়া আছে। পবিত্র দুনিয়ায় একটিও বিকার নেই, অপবিত্র দুনিয়ায় 5টি বিকার আছে। তাই বলা হয় বিকারী দুনিয়া। ওটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি নামতে নামতে আবার নিচে বিকারী দুনিয়ায় আসি। ওটা হলো পাবন দুনিয়া। এটা হলো পতিত দুনিয়া। রাম রাজ্য আর রাবণ রাজ্য আছে না? সময়ের ওপর দিন আর রাতও গায়ন আছে। ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। দিন সুখ, রাত দুঃখ। রাত হলো ঘুরে বেড়ানোর। যদিও রাতে কোনো ঘুরে বেড়ানো হয় না, কিন্তু অন্ধশ্রদ্ধার ভক্তিকে ঘুরে বেড়ানো বলা হয়। ঘুরে বেড়াতে বেড়াতেই দুর্গতি প্রাপ্ত হয়। তোমরা বাচ্চারা এখন এসেছো সদ্গতি পাওয়ার জন্য। তোমাদের আত্মায় সব পাপ ছিল, 5টি বিকার ছিল। তার মধ্যেও মুখ্য হলো কাম বিকার, যার দ্বারাই মানুষ পাপ আত্মা হয়। এটা তো প্রত্যেকেই জানে। আমরা পতিত, ভ্রষ্টাচার থেকে জন্ম নিই আর পাপ আত্মাও। একটি কাম বিকারের কারণেও কোয়ালিফিকেশন বিগড়ে যায়। তাই বাবা বলেন, কামকে জয় করো, তবে জগৎ জয় অর্থাৎ নতুন দুনিয়া বিশ্বের মালিক হবে। তাই ভেতরে এত খুশি থাকা উচিত। মানুষ পতিত হলে কিছুই বোঝে না, তাই বলা হয় পশু জানোয়ারের মতো হয়ে যায়। বাবা বোঝান কোনো বিকার থাকা উচিত নয়। মুখ্য হলো কাম বিকার। এর ওপর কত হাঙ্গামা আদি হয় ঘরে ঘরে, কত অশান্তি হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়ায় হাহাকার কেন? কারণ পাপ আত্মার আছে। বিকারের কারণেই অসুর বলা হয়। বিকারী জানোয়ারের থেকেও অধম হয়ে যায়। জানোয়ারদের তো কখনো নির্বিকারী বা পাবন হওয়া শেখানো হবে না, মানুষদেরই বোঝানো হয়। বাবা এসে বোঝান, কারণ এই সময় সবাই জানোয়ারের মতো। কারণ পতিত রাবণ রাজ্য। আগে তো রাম রাজ্য, রাবণ রাজ্যের অর্থ বুঝতে না, অবুঝ হয়ে গিয়েছিলে, তাই এমনই অবস্থা থাকতো। এখন জ্ঞানে আসায় তোমরা বোঝো, আমরা তো একেবারে করি তুল্য, ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন ছিলাম। কাজের যা জিনিস হয় না সেগুলোকে আগুনে পোড়ানো হয়। এখন তোমরা জানো দুনিয়ার কোনো কাজের জিনিস নেই। সকল মনুষ্য মাত্রেরই আগুন লাগতে হবে, ভম্বরে আগুন লাগতে হবে। যা কিছু এই চোখে দেখা যাচ্ছে সব কিছুতে আগুন লেগে যাবে। আত্মার তো আগুন লাগে না। আত্মা তো সর্বদা যেন ইনসিওর্ড, বিমাকৃত, সর্বদা বেঁচে থাকে। আত্মার কি কখনো ইন্স্যুরেন্স করানো হয়? শরীরের করানো হয়। আত্মা তো অবিনাশী। বাচ্চাদের বোঝানো হয়েছে এটা খেলা। আত্মা তো উপরে থাকা 5টি তত্ত্বের থেকেও উপরে। 5টি তত্ত্ব দিয়েই সারা দুনিয়ার সামগ্রী তৈরি হয়। আত্মা তো তৈরি হয় না, আত্মা সর্বদা আছেই। শুধু পুণ্যাত্মা পাপ আত্মা হয়। আত্মার ওপরই নাম পড়ে পুণ্যাত্মা পাপ আত্মা। 5টি বিকার দিয়ে কত নোংরা হয়ে যায়। এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে। বিকারী সারা ক্যারেক্টার বিগড়ে দেয়। ক্যারেক্টার কাকে বলা হয় এটাও বোঝে না। একে বলাই হয় অসুর, পশু, বানরদের দুনিয়া। গায়নও আছে পাণ্ডব রাজ্য আর কৌরব রাজ্য।
এখন পাণ্ডব কারা এটাও জানে না। তোমরা বোঝো, ওটা হলো কৌরব গভর্নমেন্ট, এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট, এটা হলো উচ্চ থেকে উচ্চ গভর্নমেন্ট। পাণ্ডব গভর্নমেন্ট না হলে ঈশ্বরীয় গভর্নমেন্ট বলতে পারো। তোমরা বোঝো আমরা ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাবা এসেছেন রাজ্য স্থাপন করতে। এটা হলো গুপ্ত গভর্নমেন্ট, কত ভারী থেকে ভারী গভর্নমেন্ট। এই সময় ঈশ্বরীয় গভর্নমেন্ট বলবে। ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদের পবিত্র বানিয়ে দেবতা বানায়। না হলে দেবতা কোথা থেকে এলো এটা কেউ জানে না। এরাও তো মানুষ, কিন্তু দেবতা কিভাবে হলো, কে বানালো? দেবী দেবতারা তো স্বর্গেই থাকে, তো তাদের স্বর্গবাসী কে বানালো? স্বর্গবাসী আবার নরকবাসী হয়, আবার নরকবাসী থেকে স্বর্গবাসী হয়। এটা তোমরাও জানতে না, আর অন্যরা কিভাবে জানবে? স্বর্গ সত্যযুগকে, নরক কলিযুগকে বলা হয়। এটাও তোমরা বোঝো। যেই ড্রামা তৈরি হয়ে আছে, এত সব মানুষ অ্যাক্টার্স, এই কথাগুলো বুদ্ধিতে থাকা উচিত। পড়াশোনা তো বুদ্ধিতে থাকা উচিত না? আর পবিত্র তো অবশ্যই হতে হবে। পতিত হওয়া খুব খারাপ কথা। আত্মাই পতিত হয়, একে অপরের দ্বারা পতিত হয়। পতিতদের পাবন বানানো এটা তোমাদের কাজ। পাবন হও, তবে পাবন দুনিয়ায় যাবে। এটা আত্মা বোঝে। আত্মা না থাকলে শরীর থাকতেও পারবে না, রেসপন্স পাওয়া যাবে না। আত্মা বোঝে আমরা আসলে পাবন দুনিয়ার নিবাসী। এখন বাবা বুঝিয়েছেন, তোমরা একেবারে অবুঝ ছিলে, তাই পতিত দুনিয়ার যোগ্য হয়ে পড়েছ। এখন যতক্ষণ না পাবন হবে, ততক্ষণ স্বর্গের যোগ্য হতে পারবে না। সত্যযুগেও পদে কত তফাৎ, কোথায় রাজা কোথায় ভিখারি। সেখানেও যদিও স্বর্গ, কিন্তু রাজা আর ভিখারি তো থাকবে না। এখানে হলো নরকের বিকারী রাজা আর ভিখারি, সেখানে হবে নির্বিকারী। স্বর্গে থাকলে তোমাদের নরক কি আর মনে পড়বে? একেবারেই খেয়ালেও আসবে না। নরক আর স্বর্গের তুলনাও সঙ্গমে করা হয়, সেখানে কি আর তুলনা করতে পারবে? এই সঙ্গম যুগেই তোমরা সারা জ্ঞান পাও। একজনকেই বলা হয়, হে পতিত পাবন বাবা, আমাদের এমন পাবন বানাও। এরা স্বর্গের মালিক। তোমরা জানো আমরাই স্বর্গবাসী ছিলাম, আবার 84 জন্ম নিয়ে পতিত হয়েছি। শ্যাম আর সুন্দর, এদের নামও এমন। কৃষ্ণের চিত্রও শ্যাম সুন্দর বানিয়ে দেয়, কিন্তু অর্থ কি আর বোঝে? কৃষ্ণের সম্পর্কেও তোমরা কত কিছু জানতে পারো। লোকেরা দুটো দুনিয়া করে দিয়েছে, বাস্তবে দুটো দুনিয়া তো নেই। দুনিয়া একটাই, নতুন আর পুরনো হয়। আগে ছোট বাচ্চারা নতুন হয়, তারপর বড় হয়ে বৃদ্ধ হয়। দুনিয়াও নতুন থেকে পুরনো হয়। তোমরা কত মাথা ঘামাও বোঝানোর জন্য। নিজেদের রাজধানী স্থাপন করছো না? এরা বুঝেছে না? বুঝে কত মিষ্টি হয়েছে। কে বুঝিয়েছে? ভগবান। লড়াই আদির তো কথাই নেই। বাবা তোমাদের কত বুদ্ধিমান, নলেজফুল বানান, কত পবিত্র। শিবের চিত্রের সামনে মানুষ গিয়ে প্রণাম করে, কিন্তু তিনি কে, কি করেন এটা কেউ জানে না। শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা, ব্যাস শুধু বলতে থাকে, অর্থ একটুও বোঝে না। বোঝালে বলবে তোমরা আমাদের কি বোঝাবে? আমরা তো বেদ শাস্ত্র ইত্যাদি সব পড়েছি। অনেকে পড়েছে, অর্থাৎ অবুঝ হয়েছে, অন্ধ শ্রদ্ধার ভক্তি দিয়ে দুর্গতি পেয়েছে। রামরাজ্য কাকে বলা হয় এটাও কেউ জানে না। রাবণ রাজ্য হলোই অসুরদের রাজ্য, রাম রাজ্য হলো দেবতাদের রাজ্য। তোমরা এখানে রাবণ রাজ্যে বসে আছো। বুদ্ধিতে আছে যে রাম রাজ্য ছিল, এখন রাবণ রাজ্য। রাম রাজ্যকে সত্যযুগ নতুন দুনিয়া বলা হয়। তোমাদের মধ্যেও নাম্বারওয়ার আছে যাদের ধারণা হয়। অনেকে তো ভুলে যায়, কারণ একেবারে পাথর বুদ্ধি হয়ে গেছে। তো এখন পারস বুদ্ধি যারা হয়েছে, তাদের কাজ হলো অন্যদের পারস বুদ্ধি বানানো। পাথর বুদ্ধির অ্যাক্টিভিটি করব তেমনই চলে, কারণ হংস আর বক হলো না। হংস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়। বক মাংসাশী, তাদের চাল চলনি বকের মতো হয়। তাদের মধ্যে সব বেকার থাকে, শুধু কাম বেকার নয়, সব বেকার আছে। এখানেও এমন অনেক বেকারি এসে যায় যাদের অসুর বলা হয়, চেনা যায় না। সেন্টারে ভিখারিরা আসে, বাহানা দেয় আমরা ব্রাহ্মণ বাবার, কিন্তু তা মিথ্যা। একে বলাই হয় পতিত দুনিয়া।
এখন হলো সঙ্গম। কত তফাৎ থাকে। যারা মিথ্যা বলে, মিথ্যা কাজ করে, তারাই থার্ড গ্রেড হয়। সেকেন্ড, থার্ড গ্রেড তো হয় না। বাবা বলতে পারেন এটা থার্ড গ্রেড বক। বাবা বোঝান পবিত্রতার পুরো প্রমাণ দিতে হবে। অনেকে বলে এই দুজনে একসাথে থেকে পবিত্র থাকবে, এটা তো অসম্ভব। তো বাচ্চাদের বোঝানো উচিত যোগ বল না থাকার কারণে এত সহজ কথাটিও পুরোপুরি বোঝাতে পারে না। তাদের এই কথা কেউ বোঝায় না যে এখানে আমাদের ভগবান পড়ান। তিনি বলেন পবিত্র হলে তোমরা 21 জন্মের স্বর্গের মালিক হবে। ওটা হলো পবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়ায় পতিত কেউ হতে পারে না, 5টি বিকারী নেই। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, নির্বিকারী দুনিয়া। এটা হলো ভাইসেস ওয়ার্ল্ড, বেকারি দুনিয়া। আমরা সত্যযুগের বাদশাহী পাচ্ছি, তো আমরা এক জন্ম পাবন কেন হব না? জবরদস্ত পাওয়া যায়। আমাদের আরও খুশি হয় গন্ধর্ব বিবাহ করে আমরা পবিত্র থেকে দেখাবো। দেবী দেবতারা পবিত্র না, অপবিত্র থেকে পবিত্র বাবাই বানাবেন। গীতায় পাণ্ডবদের জয় দেখানো হয়েছে, তা বলা উচিত। আমাদের এই টেম্পটেশন আছে, বাবাই এমন বানান। বাবা ছাড়া তো কেউ পাবন দুনিয়া বানাতে পারবে না। মানুষকে দেবতা বানাতে বাবাই আসেন। কৃষ্ণের কি আর আসতে হয় মানুষ থেকে দেবতা বানাতে? ভগবান শিব আসেন। যার রাত্রি গায়ন করা হয়, এটাও বোঝানো হয়েছে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। জ্ঞান আর ভক্তি অর্ধেক অর্ধেক। ভক্তির পরে বৈরাগ্য। ভক্তির দুনিয়াকে আসরি ছিছি দুনিয়া বলা হয়, তারপর তাদের বৈরাগ্য হয়। এখন বাড়ি যেতে হবে, এই পোশাক খুলে ফেলতে হবে। এই ছিছি দুনিয়ায় থাকা চলবে না। 84 চক্র এখন পূর্ণ হয়েছে। এখন ভায়ার শান্তিধাম যেতে হবে। আগে আগে আলফের কথা ভোলা চলবে না। এটাও বাচ্চারা বোঝে। এই পুরনো দুনিয়া শেষ হচ্ছে, বাবা নতুন দৈবী দুনিয়া স্থাপন করেন। বাবা অনেকবার আসেন স্বর্গ স্থাপনা করতে। নরকের বিনাশ হয়ে যায়। নরক কত বড়, স্বর্গ কত ছোট। নতুন দুনিয়ায় একটাই ধর্ম হয়। এখানে আছে অনেক ধর্ম। লেখাও আছে শঙ্কর দ্বারা অনেক ধর্মের বিনাশ, ব্রহ্মা দ্বারা এক ধর্ম স্থাপনা। তো এই ধর্ম কে স্থাপনা করলো? ব্রহ্মা তো করেনি। ব্রহ্মাই পতিত থেকে আবার পাবন হয়। আমার জন্য তো বলবে না পতিত থেকে পাবন। পাবন হলে লক্ষ্মীনারায়ণ নাম, পতিত হলে ব্রহ্মা নাম। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। ইনি প্রজাপিতা না, তাকে অনাদি ক্রিয়েটার বলা হয়। আত্মারা তো আছে, আত্মাদের ক্রিয়েট করেন না, তাই অনাদি বলা হয়। অনাদি অক্ষর বাবার জন্য। বাবা অনাদি, আত্মারাও অনাদি, খেলাও অনাদি। এটা অনাদি তৈরি করা ড্রামা। আত্মাকে সৃষ্টি চক্রের আদি, মধ্য, অন্ত, ডিউরেশন এর জ্ঞান মেলে। এটা কে দিয়েছে? বাবা। তোমরা 21 জন্মের জন্য মালিকের হয়ে যাও, আবার রাবণ রাজ্যে অনাথ হয়ে যাও। এখান থেকে ক্যারেক্টার বিগড়ে যায়। বিকার আছে না? বাকি দুটো দুনিয়া নেই। মানুষ তো আবার বোঝে নরক স্বর্গ সব একসাথেই চলতে থাকে। এখন তোমাদের বাচ্চাদের কত ক্লিয়ার, পরিষ্কার বোঝানো হয়। এখন তোমরা গুপ্ত। শাস্ত্রে তো কী লিখে দিয়েছে, কত জট পাকিয়ে আছে। বাবা ছাড়া কেউ বোঝাতে পারবে না, তাকেই ডাকে। আমরা কোনো কাজের থাকিনি, এসে পাবন বানিয়ে আমাদের ক্যারেক্টার শুধরে দাও। তোমাদের কত ক্যারেক্টার শুধরে যায়, কারোর কারোর শুধরানোর বদলে আরও বিগড়ে যায়। চলন থেকেই বোঝা যায়। আজ মহারথী হংস বলা হয়, কাল বক হয়ে পড়ে, দেরি লাগে না। মায়াও গুপ্ত না? ক্রোধ কি আর দেখতে পাওয়া যায়? যখন ঘেউ ঘেউ করে তখন তা বাইরে বেরোলে দেখা যায়, তারপর আশ্চর্যবৎ পলায়ন করে, কত নিচে পড়ে, একদম পাথর হয়ে যায়। ইন্দ্রপ্রস্থের কথাও আছে না, জানাই তো পড়ে যায়। বোনদের আবার সভায় আসা উচিত নয়। অল্প স্বল্প শুনেছে তো স্বর্গে যায়। জ্ঞানের বিনাশ হয় না। এখন বাবা বলেন তোমাদের পুরুষার্থ করে উচ্চ পদ পেতে হবে। যদি বিকারে যাও তবে পদ ভ্রষ্ট করে দেবে। সূর্যবংশী চন্দ্রবংশী হবে, আবার বৈশ্যবংশী শূদ্রবংশী হবে। এখন তোমরা বোঝো এই চক্র কীভাবে ঘোরে। তারা তো কলিযুগের আয়ু 40,000 বছর বলে দেয়। সিঁড়ি তো নিচে নামতেই হবে না?
40,000 বছরে মানুষ কত ঢের হয়ে যাবে। 5,000 বছরে এত মানুষ যে খাওয়ার জন্যই মেলে না, তো এত হাজার বছরে কত বৃদ্ধি পেয়ে যাবে। এটা তো হতেই পারে না। তো বাবা এসে আশ্বাস দেন, ধৈর্য দেন, সেই গভর্নমেন্টকে তো লড়তেই হবে। তাদের বুদ্ধি এই দিকে আসতে পারবে না। এখন তোমাদের বুদ্ধি কত দেখো পাল্টায়। তবুও মায়া ধোকা অবশ্যই দেয়। ইচ্ছা মাত্রম অবিদ্যা। কোনো ইচ্ছা করলে যেন ওয়ার্থ নট এ পেনি হয়ে যায়। ভালো ভালো মহারথীদের মায়া কোনো না কোনোভাবে ধোকা দেয়। তারপর তারা মনে জায়গা পায় না। যেমন লৌকিক বাবার মনে জায়গা পায় না, কোনো কোনো বাচ্চা এমন হয় যারা বাবাকেও শেষ করে দেয়, পরিবারকে শেষ করে দেয়। মহান পাপাত্তা রাবণ কি করে দেয়? খুব ঘৃণা আসে, খুব ডার্টি দুনিয়া। এতে কখনো মন লাগানো উচিত নয়। পবিত্র হওয়ার বড় হিম্মত। বিশ্বের বাদশাহীর পুরস্কার নেবার জন্য পবিত্রতা মুখ্য। তাই বাবাকে বলে যে এসে পাবন বানাও। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, ডবল লাইট ভব। ব্যাখ্যা: সবাই ডবল লাইট তো, কোনো প্রকারের বোঝার অনুভব না হওয়া, এটাই হলো ডবল লাইট। ডবল লাইট অর্থাৎ বিন্দু স্বরূপ আত্মাতেও কোনো বোঝা নেই। আর যখন ফরিস্তা হয়ে যাও তাতেও কোনো বোঝা নেই। তো হয় বিন্দুরূপ মনে থাকুক বা কর্মে ফরিস্তা স্বরূপ, তবে ডবল লাইট থাকবে। ট্রাস্টি হয়ে চললেও ডবল লাইট থাকবে, কারণ ট্রাস্টি অর্থাৎ ডবল লাইট আর গৃহস্থী অর্থাৎ বোঝাযুক্ত। আচ্ছা, ওম নমঃ শিবায়।